নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ শারদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাঁকুড়ার মধ্যে যে সেরা পুজো মণ্ডপগুলি আছে সেগুলি দেখার জন্য। আমি তো দেখবই, সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন আর দেরি না করে যাওয়া যাক। প্রথমে আমি শুরু করছি বাঁকুড়ার ধলডাঙ্গা থেকে। তো ধলডাঙ্গাতে এবছর থিম আছে ময়ূর মূল্যকে সারদা। তো দেখি কীরকম থিমের কাজ হয়েছে না হয়েছে, আপনাদেরকে একে একে সবই দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর যাব নেক্সট পূজা মণ্ডপ। নমস্কার বন্ধুরা, আমি এরপর চলে এসেছি বাঁকুড়া পোয়া বাগান। তো পোয়া বাগানে পুজোর কি থিম রয়েছে, কিভাবে সাজিয়েছে পূজা মণ্ডপ, মায়ের প্রতিমা, সবই আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিতরকে যাওয়া যাক। চলুন এরপর মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে কাজটা খালি একবার দেখুন। আমি তো এসছি একাই, আপনারা কিন্তু আসুন। কাজ কিন্তু দারুণ হয়েছে বাঁকুড়া পোয়া বাগানে, সত্যি দেখে মনটা পুরো ভরে গেল। যারা না আসবেন তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। বাঁকুড়া পোয়া বাগান আসতে হবে। কাজ যা করেছে, মারাত্মক লেভেলের কাজ করেছে বাঁকুড়া পোয়া বাগানে। যারা পূজা মণ্ডপ দেখতে আসবেন না তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। বাঁকুড়া পোয়া বাগানে পোয়া বাগানে এবছর থিম ছিল 51 সতীপীঠ। 51 সতীপীঠকে তুলে ধরেছে এই পোয়া বাগান। এরপর আমি চলে যাব নেক্সট পূজা মণ্ডপ। বন্ধুরা, আমি এরপর চলে এসেছি পরমানন্দ পল্লী। সেখানে কি পুজোর প্যান্ডেলের থিম করেছে সবই আপনাদেরকে দেখাবো, আর মায়ের প্রতিমার কত সুন্দর করেছে সবই দেখাবো। তো চলুন এরপর ভিতরে যাবো। পল্লীতে এবছর পুজোর থিম রয়েছে বারসানা রাধারানী মন্দির। সত্যি খুব সুন্দর কাজ করেছে, দেখে পুরো মনটা ভরে গেল। চলুন এরপর দেওয়া যায় মায়ের প্রতিমা। এরপর চলে এসেছি মধ্য কেন্দ্রটিতে। চলুন এরপর ভিতরে যাওয়া যাক, দেখি। नजरिया लागे नहीं। আমি এরপর চলে এসেছি নেক্সট পূজা মণ্ডপ, যেটা আমাদের পাঁচবাগা ফ্লাইওভারটা হয়েছে তার নিচে যেখানে পূজা মণ্ডপ হয় সেখানকে আমি এসেছি। তো চলুন দেখি এখানে কি থিম করেছে না করেছে।
ভিতরকে যাওয়া যায়, ভিতর যেয়ে দেখি মায়ের প্রতিমা কত সুন্দরভাবে সাজিয়েছে, আরো কি কাজ হয়েছে সবই ভিতরে যেহেতু দেখাচ্ছে আপনাদেরকেও, আর আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। চলুন। लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं। নতুন চটিতে এখনো পর্যন্ত পুজো মণ্ডপের কাজ কমপ্লিট হয়ে ওঠেনি, ওই জন্য আপনাদেরকে নতুন চটির পুজো মণ্ডপটি দেখাতে পারলাম না, তার জন্য আমাকে একটু ক্ষমা করে দেবেন। তো চলুন এরপর যাওয়া যাক অন্য একটি পূজা মণ্ডপকে। দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপের কাজ এখনো পর্যন্ত চলছে, আপনারা যদি দেখাতে পাচ্ছি দেখুন, ওই দেখুন ভেতরে কড়কাটার কাজ চলছে, তার জন্য আর ভিতরে ঢুকলাম না, এখনো লাইটিং করেননি, পুরো অনেক কাজ এখনো বাকি রয়েছে। চলুন আপনারা যেদিন আসবেন সেদিনকে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর বন্ধুরা আমি চলে এসেছি বাঁকুড়া হরেশ্বর মেলা। এখানে খুব সুন্দর মণ্ডপের কাজ করেছে, পুরো শাল পাতা দিয়ে মোড়া, মাটির কাজ, বালির কাজ, সত্যি দারুণ থিম, মনটা পুরো ভরে গেল। তো চলুন আমি দেখেছি, আপনাদেরকেও এরপর একটু দেখায়। আমি এরপর চলে এসেছি কোমরার মাঠ। কোমরার মাঠে পুজো মণ্ডপ দেখার পর আমি চলে যাব সোজা লালবাজার। লালবাজার দেখার পর আর এক দুটো দেখবো, তারপর চলে যাব বাড়ি। তো আপনাদের মনে নিশ্চয়ই একটা কোশ্চেন থাকবে যে আমি একা একাই বেরিয়েছি পুজো মণ্ডপ দেখার জন্য। হ্যাঁ, আমি মনে করি জীবনে পথ চলার পথে একা চলাই ভালো, কারণ কারোর সাথে আশা রেখে যদি চলতে হয় পথ, তাহলে জীবনে অনেক কষ্ট হবে। ওই জন্য আমি একাই আজকে বেরিয়ে পড়েছিলাম পুজো মণ্ডপ দেখার জন্য, আর আপনাদেরকে তো আমি দেখাবোই। আপনারাও দেখলেন, কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখি, আপনাদেরকে দেখা এরপর কোপড়া মাঠের কি পুজো মণ্ডপ করেছে। এটা হচ্ছে কোমরা মাঠ। আজকে পুরো ফাঁকা, আর ফাঁকা ফাঁকা আমি পুরো পুজো মণ্ডপ দেখে নিলাম, আর আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমি এরপর চলে এসেছি কোমরা মাঠের ভেতরে মায়ের মূর্তি দেখার জন্য। দেখুন এখনো পর্যন্ত কাজ চলছে, আমরা যখন আসবেন সেদিন কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাবেন খুব সুন্দর। নমস্কার, আমি এরপর চলে এসেছি লালবাজার পুজো মণ্ডপ দেখার জন্য। তো লালবাজার পুজো মণ্ডপে এরপর থিম ওম, দারুণ কাজ, আর প্রতিমা কিরকম করেছে না করেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন ভিতরকে যাওয়া যাক। रना रना रनु रे रे
চলুন এরপর ভিতরকে যাই, ভিতর জীবন দেখি ভিতরের কাজটা কিরকম কি করছে না করছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আর একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं। হ্যালো বন্ধুরা, ভিডিও শেষে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে এতগুলি যে প্রতিমা দেখলেন, এতগুলি যে পুজো মণ্ডপ দেখলেন, কোন পুজো মণ্ডপটি সব থেকে সেরা হয়েছে আর কোন প্রতিমাটি সব থেকে সেরা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটু ফলো করে দিবেন। তো চলুন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগের সাথে।